হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে শামি কাবাব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই জলদি আমি এই কাবাবটা তৈরি করে নিয়েছি। চাইলে আপনারাও কিন্তু বাসায় যে কোনো মুহূর্তে জলদি ঘরোয়া কিছু উপকরণে এই কাবাবটি বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমেই আমি 1 কাপ বুটের ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই আমি বুটের ডাল দিয়েছি, তারপর আমি এখানে মুরগি সল্ট মাংস সেটা দিয়েছি। এরপর স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একবারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। এই সব কিছু হচ্ছে পরিমাপ মতো দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চা চামচের মতো। যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই, সেই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে কিছুটা পানি। দেওয়ার পরে এটাকে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখন হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এই যে একদম রেডি দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। জালটাকে মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করে নিলেই হবে। তো যাই হোক, প্রথমে আমি কড়াইতে দিয়েছিলাম, তো আমার হাতে সময় খুবই কম ছিল, যার কারণে আমি ঝটপট আরও করার জন্য প্রেসার কুকারে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়েছে এবং পাশাপাশি সব কিছু কিন্তু একদম প্রায় গলেই গিয়েছে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। তো এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টি পেঁয়াজ কুচি, তারপরে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটি পুদিনা পাতা কুচি। এখানে আপনারা চাইলে মরিচের সংখ্যা বেড়ে দিতে পারেন, কিংবা চাইলে পেঁয়াজের সংখ্যাও বেড়ে দিতে পারেন। আর এই কাবাবটাকে একটু স্বাদ বাড়াতে আবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো জিরা গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর পরে আমি এটাকে কাবাবের শেপ দিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে ঘি। ঘিয়ের বদলে আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে আরও বেশি টেস্ট হবে। তো ঘিটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো শেষ। এখন আমি হচ্ছে কাবাবের শেপ করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ছোট বা বড় সেটা অনুযায়ী আমি এখানে সামান্য পরিমাণের হচ্ছে মিশ্রণ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর সুন্দর করে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে তেলে দেওয়ার সাথে ফেটে না যায়। এই জন্য সমানভাবে হাতে কিছুটা তেল বা ঘি মাখিয়ে তারপরে এটাকে গোল করে শেপ করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার কাবাবগুলো একদম বানানো শেষ হয়েছে। আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিব ডিপ সাইডে। ডিপ থেকে বের করে তারপরে হচ্ছে চাইলে বক্সে করে রেখেও আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে একটা বক্সে ভরে রেখে দিব। পরবর্তীতে এটা কিন্তু ফ্রাই করে পরিবেশন করা যাবে। তো এই তো এখানে সব কিছু হচ্ছে আমি একটার পর একটা লেয়ার করে তারপর বক্সে ভরে ডিপে রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি চুলায় এসেছি, আর চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এই শামি কাবাবটা চাইলে ডুবো তেলেও ফ্রাই করা যেতে পারে, তবে আমি একদম কম তেলে ফ্রাই করছি। জালটাকে প্রথমে আমি কম আঁচে রেখেছি, এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কম আঁচে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যদিও এই শামি কাবাব বানাতে প্রথমেই উপকরণগুলো সিদ্ধ করাই হয়ে থাকে, এই জন্য এগুলো আর খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করার কোনো প্রয়োজনই পড়ে না। অল্প আঁচে একটু ভেজে নিলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, একদম গোল্ডেন একটা কালার। তো একটু সময় নিয়ে কয়েক মিনিট ভেজে নিলেই হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই শামি কাবাবগুলো দিয়ে সুন্দর করে একটা ভালোবাসার ডালা সাজিয়েছি। আশা করছি রেসিপি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।